খোয়াই বাইজালবাড়ির পর শান্তির বাজারে শুক্রবার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। খোয়াইয়ে 260 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের পর এদিন শান্তির বাজারে 179 কোটি টাকার উপর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, এত টাকার কাজ হচ্ছে রাজ্য জুড়ে, কিন্তু বিরোধীদের চোখে এগুলো পড়ে না। এদিন তিনি জানান, এইভাবেই রাজ্য জুড়ে কোথাও ফের নতুন নতুন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন তিনি করবেন। এদিন প্রসঙ্গক্রমে তিনি উল্লেখ করেন যে ডেস্টিনেশন ত্রিপুরা 2026-এ দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বিদেশ থেকেও রাজ্যে লগ্নি করতে উৎসুক ব্যবসায়ীরা। রাজ্যে এখন একটা শিল্পবান্ধব পরিবেশ তৈরি হয়েছে। এই ডেস্টিনেশন ত্রিপুরা 2026-এ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সাথে মোট 466টি মৌ স্বাক্ষরিত হয়েছে, যার পরিমাণ 1,29,256 কোটি টাকা। এটা প্রমাণ করে এখন ত্রিপুরা রাজ্যেও লগ্নি করা যায়। এদিন মুখ্যমন্ত্রী আরও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। পাশাপাশি এদিন তিনি রাজ্যের বিরোধী দলনেতার কিছুদিন আগে পুলিশ আধিকারিকের সাথে করা ব্যবহারের সমালোচনা করে আধিকারিকদের নির্ভয়ে তাদের কাজ করার জন্য সরকারের তরফে অভয় বার্তা দেন। তিনি এদিন জানান, রাজ্য আইন শৃঙ্খলার দিক থেকে ক্রমশ উন্নত করছে, পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ অন্যান্য বিভিন্ন দিকের উন্নয়নেও সম গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ। কালকেও আমি এই খোয়াই ডিস্ট্রিক্টে আমি গেছিলাম, বাইজলবাড়িতেও গেছি, খোয়াইও গেছি, সেখানেও সব মিলে এই বছরও আমি 260 কোটি টাকার বিভিন্ন জনমুখী প্রকল্প সেগুলোর উদ্বোধন এবং তার ফাউন্ডেশন লে করেছি। আজ তার সঙ্গে এখানে কত যুক্ত হলো, এখানে কালকে করেছি আবার আজকে, সে কত 179,08,62,500 টাকা। আপনারা ভাবুন, এত টাকা কাজ এখানে হচ্ছে, কিন্তু মানুষের চোখে এগুলো দেখা যায় না। আমি বলেছিলাম এক জায়গায়, আপনাদের ক্যাটারাক্ট হয়েছে, ক্যাটারাক্টের অপারেশনটা করে নিন। তো এটাকে নিয়েও নানা রকম ওনারা কথা বলেন, এবং আপনারা দেখবেন আমি এখান থেকে গেলাম, কালকেই দেখবেন আরও কোথাও না কোথাও আমি আবার সেই একই উদ্বোধন বা এই ধরনের শিলান্যাস করছি। বন্ধুগণ, আজকে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026, এখানে মাননীয় সেক্রেটারি মহোদয় হয়েছেন, আমাকে উনি বললেন যে 500 জনের মতো রেজিস্ট্রেশন করেছেন। আর সেই জায়গায় আমরা 1200 লোক, শুধু দেশের না, দেশ বিদেশ থেকে মানুষ এসছে এখানে, 1-to-1 কথাও হয়েছে ওনাদের, মানুষ এখানে লগ্নি করতে চায়। আপনারা শুনে খুশি হবেন, 466টা মৌ হয়েছে বন্ধুগণ, 466টা মৌ। এবং কত টাকায় আমরা ভেবেছিলাম 1 লক্ষ কোটি টাকা হবে, সেই জায়গায় 1 লক্ষ এখন পর্যন্ত 29,256 কোটি টাকার এই মৌ হয়েছে। এই যে একটা অভূতপূর্ব যে সারা, সেটা আজকে প্রমাণ করে যে ত্রিপুরা একটা এখানে লগ্নি করার জন্য একটা রাজ্য এখানে হয়েছে।